আজকের এই ক্লাসে খুব মনোযোগ দিয়ে দেখবেন। আমরা প্রথমে ফটোশপ ওপেন করলাম, দেন ফাইল, নিউ। এখানে একটি ইন্টারফেস আছে। এখান থেকে আমরা কতটুকু উইডথ হাইট দিব সেটা এখান থেকে দিব। ধরুন আমি এখানে 1200 উইডথ দিলাম, হাই দিলাম ধরেন 700, রেজুলেশন চেঞ্জ করার দরকার নাই, তারপরও চেঞ্জ করে দিলাম 100। তারপরে এখানে ক্রিয়েট দিবেন। ক্রিয়েট দেওয়ার সাথে সাথে এখানে আমরা যে মেজারমেন্টে ফেসটি নিয়েছিলাম সেটি আমাদের ওপেন হয়ে গেছে। এখন দেখেন আমরা যখন এখানে নিউ থেকে এখানে দেখেন এই ব্যাকগ্রাউন্ড হোয়াইট দেওয়া আছে, তাই এখানে আমাদের যে ফেসটা আসছিল সেটি হোয়াইট আসছে, সাদা আসছে। আমরা যদি এখান থেকে ব্ল্যাক করে দিই তাহলে কিন্তু আমাদের ফেসটি ব্ল্যাক আসবে। আমরা যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার আগে ব্যাকগ্রাউন্ড ব্যাপারটা একটু বুঝাই নিই। এখানে দেখুন, এই যে দেখুন এখানে উপরের কালারটাকে বলা হয় ফরগ্রাউন্ড কালার, নিচেরটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। এই ব্যাকগ্রাউন্ডে আমরা ডবল ক্লিক করে কালার দিলাম। দেওয়ার পরে আমরা যখন নতুন পেজ ক্রিয়েট করব তখন এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার যখন দিব তখন অটোমেটিক এই ব্যাকগ্রাউন্ডটি এখানে চলে আসবে। আবার দেখেন আমরা যখন এখানে ট্রান্সপারেন্ট দিব তখন কিন্তু এখানে পেজের কোনো কালারই থাকবে না। এই যে এরকম দেখতে, এটাকে বলা হয় ট্রান্সপারেন্ট কালার। তার মানে এখানে কোনো কালারে থাকে না। আমি এই ট্রান্সপারেন্ট বোঝানোর জন্য একটু উদাহরণ দিই। ধরুন আমাদের এখানে একটি কালার আছে, এই কালারটি আমরা এখান থেকে এই যে টুল অপশন থেকে ম্যাজিক টুল ক্লিক করে যখন এখানে ক্লিক করব তখন এই কালারটি চলে যাবে। আমরা যখন আবার কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ডিলিট প্রেস করব তখন কিন্তু ওই কালারটি আবার আসবে। তো আমরা জানি তাহলে এখানে প্রথমে ফেসটি এরকম থাকে, দেন তারপর এর উপরে আমরা বিভিন্ন ধরনের কালার নিয়ে থাকি। এখন এই কালারটি আবার পরিবর্তন করার জন্য ব্যাকগ্রাউন্ডের এখানে ক্লিক করে আমরা চাইলে এখান থেকে কালার পরিবর্তন করে দিব, দেন কিবোর্ড থেকে পুনরায় কন্ট্রোল ডিলিট প্রেস করবেন, এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটি চলে আসবে। তারপরে আমরা যখন আবার নিউ পেজ নিব এখান থেকে কাস্টম কালার দিব, দেন এখান থেকে আপনাদের চয়েস মতো যেই কালারটি ক্লিক করবেন ওই কালারটি নিয়ে পেজটি ক্রিয়েট হবে। আশা করি পেজ ক্রিয়েট করা কিভাবে নিতে হয় ফটোশপে তাই বুঝতে পারছেন এবং কিভাবে কালার দিতে হয় বুঝতে পারছেন। আমরা যদি এখানে নিউতে ক্লিক করে এখানে যদি হোয়াইট দি ক্রিয়েট দিব, এখানে দেখেন এখন একবারে সাদা কালার আসছে। তো পূর্বের মতো যেটা বলছিলাম এখানে ব্যাকগ্রাউন্ডে যে কালারটি থাকবে সেই কালারটি এখানে দেওয়ার জন্য কন্ট্রোল ধরে ডিলিট প্রেস করব। তার মানে একটি ফেস কালার করার জন্য প্রথমে ব্যাকগ্রাউন্ডে কালারটি দেখাই দিতে হবে, তারপর কন্ট্রোল ধরে ডিলিট প্রেস করলে সেই কালারটি আমাদের ব্যাকগ্রাউন্ড পেজে চলে আসবে। এখন আমরা মিশ্রিত কালার কিভাবে দিতে হয় সেটি শিখব, যার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট। এখানে এই যে দেখতেছেন গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করব, করার পরে এখানে আমাদের এই যে এখানে বিভিন্ন ধরনের কালারের শেপ চলে আসবে। এখান থেকে আমরা যে কোনো ধরনের কালার আমাদের ইচ্ছা মতো আমরা দিতে পারবো। এখান থেকে ধরুন আমি একটি কালার সিলেক্ট করি, করার পরে মাউস দিয়ে জাস্ট একটু টেনে ছেড়ে দিবেন, তখন দেখবেন এখানে বিভিন্ন কালারের নেই মিশ্রিত কালার নিয়ে ফেসটি একটি ব্যাকগ্রাউন্ড ফেস তৈরি হয়ে গেছে। তার মানে এরকম কালার আমরা যখন নিতে চাইবো তখন এই ব্যাকগ্রাউন্ড থেকে নিতে হবে। তাহলে আমরা এখন ফেস ক্রিয়েট করা, বিভিন্ন ধরনের কালার করা এটা একেবারে বুঝে গেছি। তো এখন আমরা এখানে টুল বক্স থেকে প্রথম যে টুলটি দেখতেছেন এই যে এই টুলটির নাম হচ্ছে মুভ টুল। এখানে কার্সার নিলে মুভ টুল লেখা আসবে। এখন এই মুভ টুল দিয়ে আমরা যে কোনো কিছু টানাটানি করে এক জায়গা থেকে আরেক জায়গায় হস্তান্তর করি, বা এদিকে একটু টান দিয়ে একটু এদিকে চাপাই দিই অথবা ওইদিকে টান দিয়ে চাপাই দিই, এগুলো করি। একটু ডানে বামে মুভ টুল দিয়ে মুভ করি। তারপর আছে রেক্টেঙ্গুলার টুল এবং ইলিপ্টিক্যাল টুল। এই রেক্টেঙ্গেল টুল আমরা যখন ক্লিক করব তখন টান দিলে এরকম হবে। এই যে এটা চারপাশে সিলেক্ট হয়েছে এটাকে বলা হয় রেক্টেঙ্গেল টুল। এখানে আমরা যদি একটি কালার দিতে চাই সেক্ষেত্রে এখানে লেয়ারের এখান থেকে ক্রিয়েট লেয়ারে ক্লিক করে দেন তারপর একটি আমরা কালার দিব। এখানে যদি ক্রিয়েট লেয়ারে কালার না দিই, নতুন একটি লেয়ার যদি না নিয়ে থাকি তখন কিন্তু সবগুলো এক লেয়ারে হয়ে যাবে। অতএব তখন আমরা একটা যদি টান দিয়ে থাকি আমরা দেখবো কি সবগুলো একত্রে আমাদের মুভ করতেছে। আর যখন আলাদা একটি লেয়ার নিব তখন কিন্তু আমরা যে লেয়ারের কাজ করব সেই লেয়ার চাইলে অন অফ করতে পারবো, এমনকি চাইলে মুভ টুল দিয়ে আমরা যে কোনো দিকে নড়াচড়া করতে পারবো। তারপর এখানে আরেকটি টুল আছে ইলিপ্টিক্যাল টুল।
এই ইলিপ্টিক্যাল টুলে ক্লিক করে কিন্তু এভাবে সিলেক্ট করা যায় এবং এখানে কালার চেঞ্জ করে কিন্তু কালার দেওয়া যায়। দেখুন এখানে আমি কিন্তু লেয়ার নেই নাই, এই দুইটি একটি লেয়ারে করে দিছি, তাই মুভ করার সময় এখন দেখবেন এই দুইটি একত্রেই নড়াচড়া করতেছে, কারণ এই দুইটি আমি একটি লেয়ারে করছি, তাই এই জন্য। যদি আলাদা লেয়ার নিয়ে করতাম সেক্ষেত্রে এরকম হইতো না, যাকে ধরে টান দিতাম সেই নড়াচড়া করতাম। রেক্টেঙ্গুলার এবং ইলিপ্টিক্যাল এই দুইটি টুলের ব্যবহার জানলাম। এখন দেখবো আমরা এই দুইটি টুলের অন্য একটি ব্যবহার আছে, সেক্ষেত্রে আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো এটি বাঁকা তেরা করে টানতে পারবো। কিভাবে করব? প্রথমে যে কোনো একটি টান দিলাম, তারপরে এই যে এখানে দেখতেছেন এড টু সিলেকশন, এখানে ক্লিক করে আমরা যখন এভাবে টান দিব তখন দেখেন আমি যেভাবে টান দিয়ে যেভাবে নিচ্ছি ওইভাবে এটা কেমন যেন আঁকা বাঁকা ভাবে সিলেক্ট হয়ে যাচ্ছে। দেন তারপর আমরা চাইলে এখানে নতুন একটি লেয়ার নিয়ে কন্ট্রোল ধরে ডিলিট দিয়ে একটি ব্যাকগ্রাউন্ড কালার দিব। আমি ব্যাকগ্রাউন্ড কালারটি পরিবর্তন করে দিই বোঝার জন্য, এই যে সাদা করে দিলাম এখন দেখেন। বা চাইলে এখানে আপনি গ্রেডিয়েন্ট কালারও ব্যবহার করতে পারবেন। এখানে আমি অন্য একটি গ্রেডিয়েন্ট কালার দিই। তাহলে আমরা এখন এই কালারটি ডিলিট করে আমরা স্ট্রোক কাকে বলে তাই এখন শিখবো। কিভাবে কালারটি ডিলিট করতে হয়, প্রথমে দেখাইলাম। এখান থেকে ম্যাজিক টুলে ক্লিক করে তারপরে এখানে ক্লিক করবেন, কালারটি ডিলিট হয়ে যাবে। আমরা এখন এখানে এডিট থেকে স্ট্রোক দিব। স্ট্রোক দেওয়ার পর এখানে স্ট্রোক পয়েন্ট দিলাম 10 এবং স্ট্রোক কালার করবেন, একটি কালার দিবেন, দেন ওকে দিবেন। দেখুন একটি স্ট্রোক ক্রিয়েট হয়ে গেছে, এটাকে বলা হয় স্ট্রোক। আমরা যেটা বাউন্ডারি বলে চিনি, বাউন্ডারির মতো, মানে বাউন্ডারি চারপাশে বর্ডার করা। এখন আমরা নেক্সটে লেসো টুল, পলিগন টুল, ম্যাগনেটিক টুল এই তিনটি টুল নিয়ে আলোচনা করি। আমি এখান থেকে লেয়ার গুলো অফ করে দিই বোঝার জন্য। এই তিনটি টুলের কাজ হচ্ছে সিলেক্ট করা। লেসো টুল হচ্ছে যে এভাবে আমরা এভাবে টান দিব তখন এভাবে সিলেক্ট হবে। দেন আমরা সিলেক্ট করে কি করতে পারি তা তো দেখলাম, কালার করতে পারি, স্ট্রোক করতে পারি এবং চাইলে কাট কপি করতে পারি। তারপর আছে পলিগন টুল, তাও সেটা এভাবে সিলেক্ট করার জন্য। তারপর আছে ম্যাগনেটিক টুল, ম্যাগনেটিক টুল দিয়েও আমরা এভাবে সিলেক্ট করতে পারি। তবে এখানে ম্যাগনেটিক টুলটি খুব ইম্পর্টেন্ট মনে হইলো কাজের ক্ষেত্রে লেসো টুল, পলিগন টুলও ইম্পর্টেন্ট হয়ে থাকে। তবে লেসো টুল এবং ম্যাগনেটিক টুল এই দুইটি টুলের ব্যবহার প্রায় বেশি হয়ে থাকে। তারপর আছে এখানে সিলেকশন টুল। আমরা সিলেকশন টুলের কাজটি হচ্ছে এভাবে আমরা সিলেক্ট করতে পারি, আস্তে আস্তে এভাবে ড্র্যাগ করব আর আমাদের যেটা সিলেক্ট করার দরকার সেটি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এটি হইতে পারে একটি ছবির ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে হোক সিলেক্ট করার জন্য। তারপর আছে এখানে ক্রপ টুল। ক্রপ টুল হচ্ছে আমরা আমাদের ইচ্ছা মতো একটি ছবি চাইলে পাসপোর্ট সাইজ বা যে কোনো কিছুই, যে কোনো পেজ, ছবি যাই হোক না কেন সেটা কাটতে পারি। এখানে আমরা এভাবে ক্লিক করলে হবে এবং এই যে এখানে দেখতেছেন, এখানে যদি পাসপোর্ট সাইজ করেন তাহলে পাসপোর্ট সাইজের মেজারমেন্ট দিবেন এবং যেই সাইজ ছবি করেন বা যেই সাইজ পেজটা যেই সাইজ নিয়ে কাটতে চান সেখানে এখানে এই দুইটি করে হাইট এবং ওয়েট দিয়ে দিবেন, কতটুকু বাই কতটুকু রেখে কাটবেন। দেন তারপর ইন্টারফেস করলে আমাদের ফেসটি ওই অনুপাতে কেটে যাবে। তারপরে এখানে আছে আইড্রপার টুল। আইড্রপার টুল হচ্ছে কালার সিলেক্ট করা। আমরা এখানে ক্লিক করব, যে কোনো কালার ক্লিক করলে এই কালারটা কিন্তু এখানে অটোমেটিক ফরগ্রাউন্ডে চলে আসে। দেন আমরা পরে ফরগ্রাউন্ড থেকে ব্যাকগ্রাউন্ডে নেওয়ার জন্য এখানে এই যে এটা সুইচে ক্লিক করলে ফরগ্রাউন্ডের কালার ব্যাকগ্রাউন্ডে যাবে, ব্যাকগ্রাউন্ডের কালার ফরগ্রাউন্ডে আসবে। তার মানে আইড্রপার টুলের কাজ নির্দিষ্ট কালার সিলেক্ট করা। এখানে আরো অন্যান্য টুল আছে, প্রত্যেকটার ভিতরে আরো অন্যান্য টুল আছে। আমি একটা করে আপনি বুঝবেন প্রথমে, দেন তারপরে বাকিগুলো নিয়ে আলোচনা করব, দেন তারপর বাকিগুলো নিয়ে অন্য আরেকটি ভিডিও তৈরি করার চেষ্টা করব। তারপর আছে ব্রাশ টুল। ব্রাশ টুলের কাজ হচ্ছে আমরা ব্রাশ টুল দিয়ে কালার করতে পারি, কালার এভাবে ব্রাশ করতে পারি। ব্রাশ করলে এখান থেকে আমাদের যে কালার দিব সেই কালার নিয়ে ব্রাশ হবে, মানে রং হবে। রং নিয়ে মানে আগের রংটার উপরে নতুন একটা রং হবে, তাই মনে হবে কি আগের কালারটি মুছে নতুন একটি কালার তৈরি হচ্ছে। যেটি আমরা রঙের ক্ষেত্রে ব্রাশ দিয়ে যেমন ওয়ালে বা কোথাও দেখবেন ব্রাশ দিয়ে রং করে, তো সেই কাজে হচ্ছে ব্রাশ টুলের কাজ। কোলন স্টেম টুল। কোলন স্টেম টুলের কাজ হচ্ছে ওই যে বললাম পেজের উপরে যদি কোনো বরণ থাকে তো সেক্ষেত্রে সেটি মোছার জন্য। আর্ট হিস্টোরি হচ্ছে একটি ম্যানের ছবিকে ফেসটাকে অস্পষ্ট করে দিয়ে আর পুরো বডিটা ঠিক রাখা, এটা হচ্ছে আর্ট হিস্টোরি। আর হিস্টোরি হচ্ছে পুনরায় ওই ছবিটা ঠিক করার জন্য হিস্টোরি টুল। এখান থেকে ম্যাজিক টুলের কাজটা আমরা দেখাচ্ছি। ইরেজ টুলের কাজটা যদি দেখি তখন হবে ইরেজ করা, যেটা আমরা ইরেজ করি আর কি ইরেজার দিয়ে। তবে এখানে ইরেজ করলে নতুন একটি কালার নিয়ে ব্রাশের মতো সেটা ইরেজ হবে। তো এখানে
ফ্যান টুলটা যদি একটু দেখি, এই ফ্যান টুলের কাজ হচ্ছে এখানে এভাবে সিলেক্ট করা। তার মানে ফ্যান টুল এবং এখানে ল্যাসো টুল, পলিগন টুল এগুলো একই সিলেক্ট করার জন্য। তবে প্রফেশনাল ব্যবহার করার জন্য ফ্যান টুল ভালো। এটা ইজি ভাবে যে কোনো অ্যাঙ্গেলে মুভ করা যায়, যে কোনো অ্যাঙ্গেলে সিলেক্ট করা যায়, যেটা নাকি ওই ল্যাসো টুল, পলিগন টুলে অতটা সহজ হয় না। ফ্যান টুল দিয়ে খুব সহজভাবে করা যায়, তবে এটা একটু এক্সপার্ট লেভেলের। আর এখন আমরা এখানে টাইপ টুল, এই যে টাইপ করার জন্য, কোনো কিছু লেখালেখি করার জন্য টাইপ টুলে ক্লিক করব। করার পরে আমি পেজটি একটু ক্লিন করে নিই। এখন টাইপ টুলে ক্লিক করে আমরা যখন এখানে ক্লিক করব, দেন এখানে আমরা এখন লিখতে পারবো। এবং লেখাটি কালার করার জন্য এখানে সিলেক্ট করে এখানে ডবল ক্লিক করবেন, দেন এখান থেকে কালার করা যাবে। এবং চাইলে এটি বড় ছোট করা যাবে, সেক্ষেত্রে সিলেক্ট করে লাইনটা সিলেক্ট করে এখান থেকে করা যাবে। তবে মনে রাখবেন এখানে সর্বোচ্চ 72 পর্যন্ত দেওয়া আছে, বাট এর কম বেশি আমরা সহজে কিভাবে করি সেটা হচ্ছে এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম দিলে চারপাশে এরকম একটি ফ্রি ট্রান্সফর্ম শেপ চলে আসবে। দেন এটা এখন আমরা যে কোনো অ্যাঙ্গেলে কোনায় ক্লিক করে টান দিয়ে ছোট বড় করতে পারি। মূলত এভাবেই করে থাকে, এটাই হচ্ছে সহজ নিয়ম। এই ক্লাসটি এ পর্যন্ত থাকবে, কারণ বেশি লং ক্লাস দেখতে বোরিং ফিল করবেন। এবং পরবর্তী ক্লাস দেখার জন্য কমেন্টস করবেন। কমেন্টসের ভিত্তিতে আমি পরবর্তী লেকচারটি তৈরি করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।